হ্যালো এভরিওয়ান, মাইসেলফ বিপ্লব অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সেলফ স্টাডি। তো তোমাদের আমি একজন বিখ্যাত রাইটার, তার লেখা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, এই বইটি তোমাদের আমি ধরে ধরে ডিটেলসে সলিউশন করাচ্ছি। তো গত ভিডিওতে আমি তোমাদের ঘড়ি বা ক্লক এই অধ্যায় থেকে 1 থেকে 20টি প্রশ্ন তোমাদের ডিটেলসে সলিউশন করিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের 21 থেকে 30টি প্রশ্ন সলিউশন করে দেখাবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হেল্পফুল হতে চলেছে। আর একটা যেটা কথা বলার, তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিও ফলো করোনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিও ফলো করে নাও। তো চলো স্ক্রিনে যাওয়া যাক। 21 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। এক ব্যক্তি 4টা থেকে 5টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে 7টা থেকে 8টার মধ্যে বাড়িতে ফিরে এসে দেখলেন যে ঘড়ির কাঁটা দুটি পরস্পর স্থান বিনিময় করেছে। তিনি কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন? তো দেখো একজন ব্যক্তি, এটা একজন ব্যক্তি, এই ব্যক্তিটা কি করেছে? 4টা থেকে 5টার মধ্যে বাড়ি থেকে বেরিয়েছে। তো এই যে চিত্রটা দেখতে পাচ্ছ প্রথম চিত্রটিতে ঘড়ির, এটা হচ্ছে বেরানোর সময় 4টা থেকে 5টার মধ্যে বেরিয়েছে, কিন্তু অ্যাপ্রক্স কত মিনিটে বেরিয়েছে সেটা কিন্তু আমরা জানি না, সেটা আমরা বের করব, ঠিক আছে? এবং এই ব্যক্তিটি আবার কি করছে, 7টা থেকে 8টার মধ্যে একটা নির্দিষ্ট টাইমে সে বাড়িতে ফিরে এসেছে এবং আসার ফলে দেখছে যে ঘড়ির কাঁটা দুটি কি করেছে, স্থানগুলো পরিবর্তন করেছে বা স্থান বিনিময় করেছে, ঠিক আছে? তো তিনি কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন, অর্থাৎ এই ভ্যালুটা জানতে চেয়েছে। তো বেরানোর সময়টাকে ধরে নিলাম আমরা এক্স, আর ঢোকার সময়টাকে ধরে নিলাম আমরা ওয়াই, ঠিক? তো দেখো সে বেরিয়েছে হচ্ছে 4টা থেকে 5টার মধ্যে। 4টা থেকে কটার মধ্যে বেরিয়েছে? 4টা থেকে 5টার মধ্যে বেরিয়েছে। তো 4টা বেজে কিছু একটা সামথিং মিনিটে সে বেরিয়েছে। সে সামথিং মিনিটটাকে আমরা ধরে নিতে পারি এক্স মিনিট। আর সে ঢুকেছে কখন? 7টা বেজে কিছু একটা সামথিং মিনিটে ঢুকেছে। তো এই মিনিটটাকে আমরা ধরে নিলাম ওয়াই মিনিটে ঢুকেছে, ঠিক আছে? তো এখান থেকে দেখো আমরা সমীকরণ আকারে করব। তো দেখো যখন, দেখো এটা এটা কি আছে, 4টা বেজে, অর্থাৎ ঘন্টার কাঁটাটা কোথায় আছে? 4-এর ঘরে আছে। তো এটাকে আমরা মিনিটে কনভার্ট করব। ঘন্টার কাঁটাটা আছে কোথায়? 4-এর কাছে। 4-এর কাছে আছে মানে সে কত মিনিটের কাছে আছে? দেখো 12 থেকে 1 এটা হচ্ছে 5 মিনিট, 1 থেকে 2 এটা হচ্ছে 10 মিনিট, 2 থেকে 3 এটা হচ্ছে 15 মিনিট, আর 3 থেকে 4 এটা হচ্ছে 20 মিনিট। তো এখানে আমরা এক কাজ করব, সবসময় মাথায় রাখবে যে ঘন্টার যেটা টাইমটা দেওয়া থাকবে সেটাকে আমরা 5 দ্বারা গুণ করব। 5 দ্বারা গুণ করে এটাকে আমরা মিনিটে নিয়ে চলে আসবো, ঠিক আছে? তারপরে দেখো ঘন্টার কাঁটাটা তো 4-এর কাছে যখন আছে, এবার মিনিটের কাঁটাটা নির্দিষ্ট একটা কোনো জায়গায় আছে, যেখানে থাক। এখানে আমি তোমাদের আমার সুবিধার্থে এখানে আমি 6-এর কাছে রেখেছি, তাই কিন্তু আমি ঠিক জানি না কোথায় আছে মিনিটের কাঁটাটা, ঠিক আছে? তো যখন মিনিটের কাঁটাটা সরবে, 4টা থেকে 5টার মধ্যে যখন মিনিটের কাঁটাটা সরবে, তখন ঘন্টার কাঁটাটা দেখো, ঘন্টার কাঁটাটা যখন 4টা থেকে 5টার মাঝখানে আছে, তো এবার যখন ঘন্টার কাঁটাটা সরবে তখন মিনিটের কাঁটাটাও কিন্তু কিছু একটা পরিবর্তন হবে, তাই না? তো সেটা কতক্ষণ, কতটি পরিবর্তন হবে? তো দেখো আমরা কি জানি যে 60 মিনিটে, 60 মিনিটের ঘন্টার কাঁটাটা কতটি সরে? 5 ঘর সরে। 60 মিনিটে ঘন্টার কাঁটাটা কত দূর সরে? 5 ঘর সরে। তাহলে x মিনিটে কতটি সরবে এটা আগে আমরা বের করব, ঠিক? সেম একই রকম ভাবে এইখানেও এই সমীকরণটাতে দেখো 7 এর সাথে 5 গুণ করব প্রথমে, প্লাস 60 নিচে উপরে থাকবে 5 ইনটু y, ঠিক আছে? তো এদের প্রথমে সমীকরণটা বের করব, তারপর আমরা কিন্তু অঙ্কটার সলিউশন পেয়ে যাব। এবার দেখো একটা জিনিস আরেকটা বলেছে কি, যে ঘড়ির কাঁটা দুটি পরস্পর স্থান বিনিময় করেছে, অর্থাৎ এই সময়টার ফলে কি হয়েছে, এখানে y চলে আসবে আর এখানে চলে আসবে কি x, এদের কি স্থান দুটি পরিবর্তন করেছে, অর্থাৎ এখানে হয়ে যাবে y মিনিট, এখানে হয়ে যাবে x মিনিট। এবার জাস্ট এটাকে সলিউশন করব। তাহলে 5 দিয়ে এটাকে কাটা যাবে, 5 দিয়ে 5 12 তে 60, আর এটাও কাটা যাবে সেম 5 12 তে 60। তাহলে সমীকরণ যেটা দাঁড়াচ্ছে 4 5 20 যোগ x/12 ইজ ইকুয়াল টু y, আর সেম একই রকম ভাবে 7 5 35 প্লাস y/12 ইজ ইকুয়াল টু x, ঠিক? এটুকু তো আশা করি বোঝা গিয়েছে, তাই না? এইবার দেখো
এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে কি দাঁড়াবে দেখো, 12 আর 20 তে গুণ হয়ে যাবে, 12 আর 20 গুণ হয়ে গেলে কি হয়, 12 2 24 অর্থাৎ 240 যোগ এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 12y। ঠিক, একটা এটা পেলাম। অপর দিকে কি পাবো, এটা 12 সাথে 35 গুণ, 12 সাথে 35 গুণ হতে গেলে কি হয়, 12 5 60, শূন্য হাতে থাকলো 6, 12 3 36, আর এদিকে তোমার 6, 36 6 42 অর্থাৎ 420 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12x। ঠিক, এবার এটাকে আমরা সমীকরণ হিসাবে সাজিয়ে নিই। 12y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে 240। অপর দিকে এটাকে সাজিয়ে নিলে কি হয়ে যাবে, 12x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে 420। তাহলে এটা হচ্ছে তোমার সমীকরণ নম্বর 1, আর এটা হচ্ছে তোমার সমীকরণ নম্বর 2। ঠিক, জানতে কি চেয়েছে যে তিনি কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন, তো এটা হচ্ছে বেরানোর সময়, এটা হচ্ছে বেরানোর সময়। তো এক্স এর মানটা আমরা বের করব, এক্স এর মানটা আমরা বের করব। তাহলে দুটো সমীকরণ আগে আমরা ইনপুট করে দিই। কি বলেছে প্রথম সমীকরণ, কি বলেছে, 12y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 240। অপর দিকে দ্বিতীয় সমীকরণ কি বলেছে, 12x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 420। ঠিক, এবার দেখো এখানে আমরা এক কাজ করব, আমাদের যেহেতু এক্স এর মান বের করতে দিয়েছে, তো আমরা ওয়াইটাকে ক্যান্সেল করার চেষ্টা করব। ওয়াইটাকে কিভাবে ক্যান্সেল করব, দেখো এখানে 12y আছে, এখানেও আমরা 12y বানানোর চেষ্টা করব। তো 12y বানাতে গেলে এখানে আমাদের কি করতে হবে, 12 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকের সাথে 12 দ্বারা গুণ করতে হবে, তাহলে কিন্তু আমরা এটাকে ক্যান্সেল করতে পারবো। তো 12 দ্বারা গুণ করতে গেলে কত হয়, এই পুরো লাইনটার সাথে আমরা কি করব, 12 দ্বারা গুণ করব। এটা তো আমাদের 1 নম্বর সমীকরণ ছিলই, আর এটাকে আমরা 12 দ্বারা গুণ করব। 12 সাথে 12x গুণ করতে গেলে কি হয়, 12 12 144 x মাইনাস 12y ইজ ইকুয়াল টু, এটার সাথে 12 গুণ করতে গেলে কি হয়, 0, 12 দিয়ে 24 4, হাতে থাকলো 2, 4 12 48 আর 2 50। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কত নম্বর সমীকরণ, এটা তো 2 নম্বর সমীকরণ ছিল। তো এখানেও আমরা 2 নম্বরটা এটাকে ঠিক করলাম, আর এটা 1 নম্বরটা যেটা ছিল 1 নম্বরটা লিখে নিব। এটা কি ছিল, জাস্ট 12y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 240, এটা ছিল 1 নম্বর সমীকরণ। এবার দেখো এখান থেকে আমরা 12yটাকে ক্যান্সেল করে দিতে পারি, তাই না? তাহলে 144x থেকে x বাদ গেলে কত হয়ে যায়, 143, 143x ইজ ইকুয়াল টু, আর এটা তোমার কি হয়ে যাবে, যেহেতু আমরা যোগ করেছি তাহলে এটাকে আমরা যোগ করব, এটা হয়ে যাবে তোমার 5280, 5280, তাই না? এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হয়ে যাবে, 5280। তাহলে x এর যেটা মান দাঁড়াবে 5280 কে 143 দ্বারা ভাগ। ঠিক আছে, এটা কিন্তু মিনিটে আসবে। ঠিক আছে, তাহলে ভাগ করলে কত হয় দেখো, এখানে ভাগটা করছি। ঠিক আছে, 5280 কে কত দিয়ে ভাগ, 143 দিয়ে ভাগ। তাহলে ভাগ করলে কত হয়, প্রথমে 3 দিয়ে দিব, 3 3 9, 3 4 12 2, হাতে থাকলো 1, 3 1 3 আর 1 4 অর্থাৎ 429। 18 থেকে 9 বাদ 9, 12 থেকে তোমার 3 বাদ 9, আর এটা হচ্ছে তোমার 0 নেমে গেল, 6 বারে যাবে, 6 3
18 8 হাতে থাকলো 1, 4 6 24 আর 1 25 5 হাতে থাকলো 2, 6 কে 6 আর 2 8, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3, 32। তাহলে এই 32টা চলে যাবে উপরে, 132 চলে যাবে উপরে, আর নিচে চলে আসবে 143। ঠিক আছে, তাহলে 36 পূর্ণ 132/143। এখানে এবার কাটাকাটি যাবে দেখো। আচ্ছা, এটাকে আমরা পূর্ণ করে কি পেলাম? পূর্ণ করে পেলাম কি 36 পূর্ণ 132/143। তো কাটাকাটি করতে গেলে কত হয় দেখো, 11 দিয়ে কাটা যাবে, 11 দিয়ে কাটা গেলে 11 1 কে 11, 11 2 22, 11 দিয়ে কাটা যাবে 11 1 কে 11, 11 3 33। অর্থাৎ 36 পূর্ণ 12/13 দেখো কোন অপশনে আছে। আর একটা জিনিস মাথায় রাখবে, প্রথম টাইমটা দেখো যেটা বেরানোর সময় যেহেতু জানতে চেয়েছে, তো প্রথমে বেরিয়েছে কটা 4টা থেকে 5টার মধ্যে, তাহলে কিন্তু অপশনে দেখবে যে 4টা তো প্রথমে সবটিতে থাকবেই। ঠিক আছে, তাহলে 4টা বেজে এটা তো থাকবে, প্লাস 36 পূর্ণ 12/13 মিনিট। এটা দেখো অপশন কোন অপশনে আছে, এটা দেখো অপশন সি তে আছে। এখানে অপশনটা একটু ভুল আছে, এটা হয়ে যাবে 13, 1 আর 3 13 হবে। ঠিক আছে, এটা তোমরা যাদের পুরাতন বই আছে তারা কারেকশন করে নেবে, নতুন বই এটা কিন্তু 4টা বেজে 36 পূর্ণ 12/13 মিনিট করা আছে, অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। অপশনগুলো একটু ভুল আছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে। 22 নম্বরটা দেখো কি বলছে, এক ব্যক্তি 3টে থেকে 4টের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে 6টা থেকে 7টার মধ্যে বাড়িতে ফিরে এসে দেখলেন যে ঘড়ির কাঁটা দুটি পরস্পর স্থান বিনিময় করেছে, তিনি কখন বাড়িতে ফিরেছিলেন? তো আগেরটা হচ্ছে কখন বেরিয়েছিলেন, এবার বলছে কখন ফিরেছিলেন। এটা হচ্ছিল বেরিয়েছিলেন ছিল, যেটাকে আমরা এক্স ধরেছিলাম। আর কখন, এবার জানতে চাইছি কখন ফিরেছিলেন, যেটাকে আমরা ওয়াই ধরবো। ঠিক আছে, তো দেখো বেরানোর সময় হচ্ছে কি 3টা বেজে কত মিনিটে, এক্স মিনিটে সে বেরিয়েছিল। আর সে ঢুকেছিল কখন, 6টা বেজে 7টার মধ্যে, তো এখানে আমরা ওয়াই মিনিট ধরে নেব। এবার আমরা কি বলেছিলাম, 3 যেটা থাকবে 3টা বেজে, এটাকে আমরা 5 দ্বারা গুণ করব, যোগ x/12। আর এটার ক্ষেত্রে কি বলেছিলাম, 6 গুণ 5 যোগ y/12। স্থান যেহেতু পরিবর্তন করছে, তাহলে এখানে চলে আসবে y, আর এখানে হয়ে যাবে x। এবার জাস্ট কি করব, সমীকরণটা সাজিয়ে নিব। 5 3 15 প্লাস x/12 ইজ ইকুয়াল টু y। এটা সেম একই রকম ভাবে 5 6 30 যোগ y/12 ইজ ইকুয়াল টু x। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হয়, 15 ইন্টু 12, 12 এটা হচ্ছে তোমার 12 5 60 এর শূন্য, হাতে থাকলো 6, 12 1 কে 12, 12 6 18 অর্থাৎ 180 যোগ x ইজ ইকুয়াল টু 12y। সেম একই রকম ভাবে এটা হচ্ছে তোমার 12 ইন্টু 30, 3 12 36, 360 প্লাস y ইজ ইকুয়াল টু 12x। আর এই এক্সটা, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি সমীকরণ হিসেবে, তাহলে পেয়ে যাবো এটা কি 12y, এক্সটা হয়ে যাবে মাইনাস ইজ ইকুয়াল টু 180। আর এটা পেয়ে যাব কি 12x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু পেয়ে যাবো 360। জানতে কি চেয়েছে, তিনি কখন বাড়িতে ফিরেছিলেন, অর্থাৎ ওয়াই এর মানটা বের করব। ঠিক আছে, কখন বাড়িতে ফিরেছিলেন। তো চলো দুটো সমীকরণ লিখে দিই। এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 1, আর এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 2। দেখো 1 নম্বর সমীকরণকে যদি আমরা 12 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমাদের x গুলো ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ 12y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 180। এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণকে আমরা কি করব, 12 দ্বারা গুণ করব। তো 12 12 144 y মাইনাস 12x ইজ ইকুয়াল 12 8 96 এর 6 হাতে থাকলো 9, 12 1 12 9 21, 2160। এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটা কি হয়ে যাবে দেখো, 12x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 360।
এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। এবার এটাকে সিম্পলিফাই করবো, দেখো -12x প্লাস 12x কাটা যাবে, 144y থেকে y বাদ দিলে গেলে হবে 143y ইজ ইকুয়াল টু 2160 আর 360 কে যোগ করতে গেলে হচ্ছে তোমার 0 6 6 12 2 হাতে থাকলো 1 3 4 আর 5 2 2520, তাহলে y সমান যেটা আমরা পাবো 2520 ডিভাইডেড 143। 2520 কে 143 দ্বারা ভাগ, 2520 কে 143 দ্বারা ভাগ, একবারে যাবে 143, 9 0 1, এটা চলে আসবে 0, 143 ইন্টু 7 1001, এটা বাদ দিতে গেলে হবে তোমার 89, অর্থাৎ 89টা চলে যাবে উপরে আর নিচে চলে আসবে 143। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম 6টা বেজে, অ্যান্সার কি পেয়ে গেলাম আমরা 6টা বেজে 17 পূর্ণ 89 বাই 143 মিনিট। কোন অপশনটা আছে দেখো, 6টা বেজে 17 পূর্ণ 89 বাই 143, অপশন এ তে আছে, অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 23 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 3 মিনিট এগিয়ে যায়। কোনোদিন সকাল 7টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো, সঠিক ঘড়িতে রাত 9টা বাজলে ওই ঘড়িতে কত সময় দেখাবে? তো দুটি ঘড়ি আছে, এটা হচ্ছে আমাদের সঠিক সময়ে চলছে, এই ঘড়িটা আমাদের সঠিক সময়ে চলছে, আর এই ঘড়িটা হচ্ছে তোমার এগিয়ে যাচ্ছে, এই ঘড়ির সময়টা হচ্ছে এগিয়ে যাচ্ছে। কতটি করে এগিয়ে যাচ্ছে? ঘন্টায় তোমার 3 মিনিট করে এগিয়ে যাচ্ছে, ঘন্টায় 3 মিনিট করে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা এই ঘড়িটা হচ্ছে তোমার 1 ঘন্টায়, ভালো করে বোঝার চেষ্টা করবে, 1 ঘন্টায় 3 মিনিট করে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো কি বলছে, কোনো একটা দিন সকালবেলা সকাল 7টাতে সকাল 7টাতে সকাল 7টাতে কি করছে, সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো, এটা হচ্ছে সঠিক ঘড়ি। সকাল 7টাতে সকাল 7টাতে এরও সকাল সকাল 7টা করলো, এবং যেটা ঘড়ি এগিয়ে যাচ্ছে এই ঘড়িটারও সকাল 7টায় সেম একই টাইমে করে দিল, এরও সকাল 7টাতে করলো, যেই কাঁটাটা যেখানে থাকবে এখানেও সেম একই রকম ভাবে এখানেও সকাল 7টাই করলো। ঠিক আছে, করার ফলে এবার কি বলছে দেখো, সঠিক ঘড়িতে এবার বাজছে রাত্রি 9টা, সঠিক ঘড়িতে বাজছে এবার রাত্রি 9টা, তাহলে এই ঘড়িতে কটা বাজবে, এই ঘড়িতে কটা বাজবে কিভাবে বের করবো? দেখো এটার প্রসেস হচ্ছে এইভাবেই করতে পারি আমরা, সঠিক ঘড়িতে হচ্ছে সকাল 7টা, সঠিক ঘড়িতে বাজছে কি সকাল 7টা, এবং সঠিক ঘড়িতে আহ, এখন বর্তমানে কটা বাজছে, রাত্রি 9টা, রাত্রি 9টা। তাহলে এদের মধ্যে যেটা ডিফারেন্স তৈরি হলো, কতক্ষণের ডিফারেন্স তৈরি হলো, কত ঘন্টার ডিফারেন্স হলো, সকাল 7টা থেকে রাত্রি 7টা, এটার ডিফারেন্স হলো কত ঘন্টা, 12 ঘন্টা, এটার ডিফারেন্স হলো কত ঘন্টা, 12 ঘন্টা, রাইট। তারপরে দেখো সকাল 7টা থেকে রাত্রি 7টা অব্দি ধরলাম, বা সন্ধ্যা 7টা অব্দি ধরলাম, 12 ঘন্টা ডিফারেন্স, কিন্তু এখানে 7টা ধরলে তো হবে না, আমাদের এখানে 9টা অব্দি যেতে হবে, তাহলে 7টা থেকে 9টা আবার কত ঘন্টা, এখানে আবার 2 ঘন্টা, তাহলে অ্যাকচুয়াল কত ঘন্টা সময় লাগছে, অ্যাকচুয়াল সময় লাগছে আমাদের 14 ঘন্টা, 14 ঘন্টা ডিফারেন্স। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় এগাচ্ছে 3 মিনিট, 1 ঘন্টায় এগাচ্ছে 3 মিনিট, তাহলে 14 ঘন্টায় কতক্ষণ এগাবে, তাহলে 14 ঘন্টা এগাবে 14 3 42, তাহলে এই 42 মিনিট ফাস্ট থাকবে, তাই না, এই 42 মিনিট ফাস্ট থাকবে। তাহলে এই যদি 9টা বাজে, তাহলে এখানে তো 9টা বাজবেই, প্লাস কি হবে 42 মিনিট আরো এগিয়ে থাকবে, 42 মিনিট আরো এগিয়ে থাকবে, যেহেতু ফাস্ট চলছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 9টা বেজে 42 মিনিট বা 9টা 42, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি আছে। 24 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি ঘড়ি প্রতি 2 ঘন্টায় 2 মিনিট পিছিয়ে যায় বা স্লো হয়ে যায়। ঠিক আছে, 5 জানুয়ারি সকাল 9টায় কোনো সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো, 10 জানুয়ারি সঠিক ঘড়িতে রাত 3টে বাজলে ওই ঘড়িতে কত সময় দেখাবে? দেখো এই কোয়েশ্চেন গুলো সাধারণত একটু কনসেপ্ট দিয়ে বুঝতে হবে। ঠিক আছে, দেখো কি বলছে,
একটি ঘড়ি প্রতি ঘন্টায় অর্থাৎ 1 ঘন্টায় কতটা পিছিয়ে যাচ্ছে? 2 মিনিট পিছিয়ে যাচ্ছে। পিছিয়ে যাচ্ছে ওই জন্য এটাকে আমরা নেগেটিভ সাইন দিয়ে রাখলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? দেখো কি বলছে 5 জানুয়ারি 5 জানুয়ারি 5 জানুয়ারি কখন? সকাল 9টার সময়। সকাল 9টা, তাই না? তাহলে এএম। 5 জানুয়ারি সকাল 9টায় কোনো সঠিক ঘড়ির সাথে কোনো একটা সঠিক ঘড়ির সাথে ওই ঘড়িটার সময়টা মেলানো হলো। অর্থাৎ একটা স্লো ঘড়িতেও যা বাজলো এবং একটি সঠিক ঘড়িতেও তাই সেম একই রকম করে রাখলো দুটোতেই। ঠিক আছে? এবার কি বলছে? ওই ঘড়ির সময় মেলানো হলো। এবার তারপর বলছে দেখো 10ই জানুয়ারি সঠিক ঘড়িতে রাত 3টা বাজছে। এবার যেটা সঠিক ঘড়ি, দুটো ঘড়িতেই কিন্তু সেম টাইমে রেখেছে। এটাও 5ই জানুয়ারি সকাল 9টা করে রাখলো এবং এটা যদি আমাদের সঠিক ঘড়ি হয়, এটা হচ্ছে আমাদের সঠিক ঘড়ি। সঠিক ঘড়ির সময়। আর এটা যেটা স্লো হয়ে যাচ্ছে সেই ঘড়িটা। ঠিক আছে? এটা হচ্ছে তোমার যেটা স্লো হয়ে থাকছে যেই ঘড়িটা, ওই ঘড়িটার সময়। দুটোই কি করছে? 5ই জানুয়ারিতে সেম টাইম করে রাখছে। এটাতেও 5ই জানুয়ারি সকাল 9টা, এটাতেও 5ই জানুয়ারি সকাল 9টা। এবার যেটা দেখো সঠিক ঘড়িটা, এটা 10ই জানুয়ারিতে কি হয়ে যাচ্ছে? 10ই জানুয়ারিতে যখন ঘড়িতে কটা বাজছে? রাত 3টে বাজছে। তাই না? এটাতে বাজছে তোমার রাত 3টে। অর্থাৎ রাত 3টেকে আমরা কি বলতে পারি? রাত 3টেকে এটা আমরা বলতে পারি ভোরবেলা যেই 3টা হয় সেইটে। ঠিক আছে? একটা হচ্ছে আমাদের দুপুর 3টে, একটা রাত 3টে। আর রাত 3টাকে আমরা এএম দ্বারা ডিনোট করি। এখানে কিন্তু একটু গোলমাল হওয়ার চান্স থাকে। ওইজন্য এরকম কোয়েশ্চেনটা সলভ করেছে, দেওয়ার চেষ্টা করেছে। ঠিক আছে? তাহলে স্লো ঘড়িতে কটা বাজবে? এটাই হচ্ছে কোয়েশ্চেন। তাই না? তো দেখো সঠিক ঘড়িতে 5ই জানুয়ারি তো? দেখো 5ই জানুয়ারি থেকে ভালো করে লক্ষ্য রাখবে। 5ই জানুয়ারি থেকে 6ই জানুয়ারি। 5ই জানুয়ারি থেকে 6ই জানুয়ারি সকাল 9টা। এই সকাল 9টা এএম থেকে এটাও সকাল 9টা এএম। কত ঘন্টা হচ্ছে এটা? 24 ঘন্টা। ঠিক? তারপরে 5 থেকে যে 6 হলো এটা হচ্ছে 24 ঘন্টা। 6 জানুয়ারি থেকে 7ই জানুয়ারি সকাল 9টা পর্যন্ত 9 এএম, এটাও হচ্ছে তোমার 24 ঘন্টা। ভালো করে লক্ষ্য করবে। আর 7 জানুয়ারি থেকে 8 জানুয়ারি এটা হচ্ছে 9টা এএম, এখানেও হবে কত ঘন্টা? 24 ঘন্টা। 8 থেকে 9 জানুয়ারি এটা হচ্ছে 9 এএম এর সময় কত ঘন্টা হবে? এটাও 24 ঘন্টা হবে। তারপরে 9 থেকে 10 জানুয়ারি, 9 থেকে 10 জানুয়ারি এটাও 9 এএম টাই ধরবো আমরা আমাদের সুবিধার্থে। তাহলে এখানেও হবে তোমার 24 ঘন্টা। কিন্তু এখানে দেখো অ্যাকচুয়াল 24 ঘন্টা হবে না। কারণ এখানে সকাল 3টা অবধি বলেছে। যে ভোর 3টা যেটা হয় সেই ভোর 3টার কথা বলা হয়েছে। কিন্তু এখানে রাত উল্লেখ করেছে তার কেন কি? স্টুডেন্টরা যেন পাজেল হয়ে যায়। ঠিক আছে? তাহলে এখানে অ্যাকচুয়াল 24 ঘন্টা হবে না। আর এখান থেকে আমরা তাহলে কি করতে পারি? সকাল 9টা এএম, সকাল 9টা এএম থেকে যদি আমরা 3টা বাদ দিয়ে দিই, 3টা এএম, তাহলে হচ্ছে কতটি গ্যাপ হচ্ছে? 6টা এএম, অর্থাৎ 6 ঘন্টার গ্যাপ হচ্ছে। ঠিক আছে? তাহলে এই 24 থেকে এখান থেকে আমরা কি করব? 6টাকে বাদ দিয়ে দেব। 24 থেকে 6 বাদ দিয়ে দিলে হয়ে যায় এখানে 18। তার মানে আমরা অ্যাকচুয়াল এখানে পাচ্ছি 18 ঘন্টা। ঠিক আছে? তাহলে টোটাল 5 থেকে 10 তারিখ যত সময় বলেছে তাহলে টোটাল কত সময় হচ্ছে? কত ঘন্টা হচ্ছে? যোগ করব। 4টা 24 কে যোগ করতে গেলে হয় কত? 4 24 এ হয়ে যায় 96, 96 ঘন্টা। আর এখানে হচ্ছে তোমার 18 ঘন্টা। তাহলে যোগ করতে গেলে কত ঘন্টা হচ্ছে? 8 আর 6 14, 4 হাতে থাকলো 1, 9 10 আর 1 11, অর্থাৎ 114 ঘন্টা। ঠিক আছে? আর এখানে কি বলছে দেখো, স্লো যেটা ঘড়ি, এই যে স্লো ঘড়িটা, এই স্লো ঘড়িটা কি হচ্ছে? 1 ঘন্টায় 2 মিনিট করে পিছিয়ে যাচ্ছে। 1 ঘন্টায় 2 মিনিট করে এটা পিছিয়ে যাচ্ছে। 1 ঘন্টায় 2 মিনিট করে পিছিয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়াল কত মিনিট পিছাচ্ছে? যা সেটা 4 2 এ 8, 2 1 কে 2, 2 1 কে 2, অর্থাৎ 228, 228। ঠিক আছে? 228 মিনিট পিছিয়ে যাচ্ছে। টোটাল হচ্ছে 114। ঠিক আছে? আর 2 মিনিট করে পিছিয়ে যাচ্ছে। 1 ঘন্টায় 2 মিনিট পিছাচ্ছে। তাহলে 114 ঘন্টায় কত মিনিট পিছাবে? 228 মিনিট পিছাবে। তাহলে 228 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট? এটাকে জাস্ট সাইড দ্বারা ভাগ করব। সাইড দিয়ে ভাগ করলে কত হয়? 6 3 18, 180, 8
আর এটা হচ্ছে 22 থেকে 18 বাদ হচ্ছে 4, 48, অর্থাৎ 3 ঘন্টা 48 মিনিটের গ্যাপ থাকবে। ঠিক আছে, 3 ঘন্টা 48 মিনিটের গ্যাপ থাকবে। তাহলে কি বলছে দেখো, সঠিক ঘড়িতে বা 10ই জানুয়ারি ঘড়িতে সঠিক ঘড়িতে বাজছে রাত্রি 3টা। তাহলে রাত্রি 3টা থেকে আমরা এই সময়টা বাদ দিয়ে দেবো, 3 ঘন্টা 48 মিনিট। তাহলে রাত্রি 3টা থেকে 10ই জানুয়ারি যে রাত্রি 3টা ছিল, 10ই জানুয়ারি যে রাত্রি 3টা ছিল, রাত্রি 3টাকে আমরা কি 3 AM দ্বারা ডিনোট করব। ঠিক আছে, এই রাত্রি 3টা যে ছিল এখান থেকে 3 ঘন্টা মাইনাস করব। 3 ঘন্টা মাইনাস করতে গেলে তোমার কি হয়ে যায়, তাহলে 9 জানুয়ারিতে চলে আসলো। 9 জানুয়ারিতে 9 জানুয়ারিতে চলে আসলো, 3 ঘন্টা বাদ দিলে কি হয়, 3 ঘন্টা তো বাদ দিবই, প্লাস আবার কি 48 মিনিটও বাদ দিব, অর্থাৎ 60 থেকে আবার 48 বাদ দিব। 60 থেকে 48 বাদ দিলে কত হয়ে যায়, 60 থেকে 48 বাদ 2, আর এটা হচ্ছে তোমার 1, অর্থাৎ 12 মিনিট। তার মানে 9 জানুয়ারি তে কি হবে, 11টা 12 মিনিট। তাহলে স্লো ঘড়িতে সময় কটা দেখা যাবে, 9 জানুয়ারি দেখা যাবে, 9 জানুয়ারি আর কি 11টা 12 মিনিট। ঠিক আছে, যেটা স্লো ঘড়ি ছিল এটা তো স্লো ঘড়ি আমাদের। অ্যাকচুয়াল ঘড়িতে বাজছে তোমার তাহলে কি 10ই জানুয়ারি 3টা PM যদি বাজে, এখান থেকে জাস্ট আমরা এই সময়টা বাদ দিয়ে দিলাম, 3 ঘন্টা 48 মিনিট। তাহলে আমাদের অ্যাকচুয়াল যেটা অ্যান্সার দাঁড়াবে 9 জানুয়ারি 11টা 12 মিনিট। 9 জানুয়ারি 11টা 12 মিনিট। অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গিয়েছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে। 25 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 3 মিনিট পিছিয়ে যায়। সকাল 8টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো, বিকেল 6টা 40 মিনিটে ওই ঘড়িতে কত সময় দেখাবে? ভালো একটি প্রশ্ন। এক ঘন্টাতে এক ঘন্টাতে পিছিয়ে যাচ্ছে কত মিনিট, 3 মিনিট। 1 ঘন্টাতে 3 মিনিট পিছিয়ে যাচ্ছে। ঠিক, এটা আমাদের কন্ডিশন বলে দিয়েছে। এবার বলছে দেখো সকাল 8টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। তো দুটো ঘড়ি আছে, একটা হচ্ছে আমাদের সঠিক সময়ে চলছে, আর একটা হচ্ছে আমাদের স্লো সময়ে চলছে। ঠিক আছে, কত স্লো, ঘন্টায় 3 মিনিট করে স্লো চলছে এটা ঘড়ি। ঠিক আছে, দুটো ঘড়ি আছে, দুটোর সময় বলে দিয়েছে। এবার বলছে দেখো কোনো একদিন সকালবেলা করে 8টার সময় ওই সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। অর্থাৎ কোনো একটা দিন কোনো একজন ব্যক্তি ঠিক করলো যে এখানেও আমি সকাল 8টা করে রাখি এই ঘড়িতে, এবং যেটা খারাপ ঘড়ি আছে সেটা তো আমরা সকাল 8টাই করে রাখি। ঠিক, এই ঘড়িতেও সময় ঠিক করলো সকাল 8টা, আর এই ঘড়িতেও সময় ঠিক করলো সকাল 8টা। এবার দেখো সেদিনই বিকেল বেলা 6টা 40 মিনিটে, অর্থাৎ সঠিক ঘড়িতে 6টা 40 মিনিটে, 40 মিনিট অর্থাৎ PM এ যটা বাজে, তাহলে স্লো ঘড়িতে কটা বাজবে, এটাই আমাদের কোয়েশ্চেন। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাকে আমরা কিভাবে সলভ করবো দেখো, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা 40 PM যেটা হচ্ছে এদের গ্যাপ কতটা, এদের গ্যাপটা প্রথমে আমাদের বুঝতে হবে। দেখো সকাল 8টা থেকে দুপুর 12টা 4 ঘন্টার গ্যাপ, আর দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা অর্থাৎ 6 ঘন্টার গ্যাপ। তাহলে 4 আর 6 10 ঘন্টার গ্যাপ, আর 40 মিনিট, তাহলে 10 ঘন্টা 40 মিনিটের গ্যাপ, 10 ঘন্টা 40 মিনিটের গ্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্যাপ। এবার দেখো এখানে কন্ডিশনে কি বলেছিল, কন্ডিশনে বলেছিল 1 ঘন্টায় 3 মিনিট করে স্লো, যেটা স্লো ঘড়িটা আছে 1 ঘন্টায় 3 মিনিট করে স্লো। তাহলে 10 ঘন্টায় কতটা স্লো হবে, যা সেটার সাথে 3 গুণ করে দাও। অর্থাৎ আমাকে এটার সাথে না, আমাকে কি করতে হবে, এই পুরোটার সাথেই 3 গুণ করতে হবে, তাই না? যেহেতু 3 মিনিট করে স্লো, তাহলে 10 ঘন্টার সাথে 3 মিনিট করে যদি স্লো হয়, দেখো 1 ঘন্টায় 3 মিনিট স্লো, তাহলে 10 ঘন্টায় কত মিনিট স্লো হবে, 3 10 30, 30 মিনিট স্লো হবে, 30 মিনিট স্লো হবে। আর তাহলে 40 মিনিটে কতটা স্লো হবে, 4 3 12, 120 সেকেন্ড স্লো হবে। এটা হয়ে যাবে 120 সেকেন্ড স্লো হবে। ঠিক আছে, বা এটাকে এইভাবেও করতে পারো, 40 মিনিট মানে কত ঘন্টা, তাকে আমরা 60 দ্বারা ভাগ করব, আর এটার সাথে কত গুণ করব, 3 গুণ করব। তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়াল কত মিনিট স্লো সেটা আমরা পেয়ে যাব। তো এখানে আমরা এক কাজ করতে পারি, 0 0 কাটতে পারি, 3 2 6 আর 2 2 4, তাহলে 2 মিনিট আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। এই হিসাবেও করতে পারি আমরা 2 মিনিট স্লো। আরেকটা করতে পারি, 4 3 12, 120 সেকেন্ড, আর 120 সেকেন্ড মানে হচ্ছে তোমার 2 মিনিট।
ঠিক আছে, 120 সেকেন্ড মানে হচ্ছে তোমার 2 মিনিট। তো এখানে আমরা জাস্ট 2 মিনিটটাই পুট করে দেব। অর্থাৎ 40 মিনিট যে হয়েছে, এই 40 মিনিটের জন্য আবার 2 মিনিট করে স্লো হচ্ছে। তাহলে এই দুটোকে আবার যোগ করে দেবো। ঠিক আছে? তাহলে 30 মিনিট আর 2 মিনিট মানে 32 মিনিটের ডিফারেন্স। খারাপ ঘড়ি বা সঠিক ঘড়ির সাথে, বা যেটা স্লো ঘড়ি আছে আর সঠিক ঘড়ির সাথে 32 মিনিটের ডিফারেন্স। ঠিক আছে? তাহলে আমরা এক কাজ করব, 6:40 থেকে 32 মিনিটকে বাদ দিয়ে দেব। তাহলে বাদ দিলে কত হয়? এটা হয়ে যাবে 8 আর এটা হয়ে যাবে 6, অর্থাৎ 6টা 8। 6টা 8 বাজবে। ঠিক আছে? 6টা 8 কি হয়ে যাবে? পিএম। তো দেখো অপশনে কিন্তু 6টা 8 পিএম নেই। 6টা 8 পিএম হয়ে যাবে কিন্তু আমাদের অ্যাকচুয়াল রাইট অ্যান্সার। ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু অপশন গুলো গোলমাল আছে। তোমরা এটা একটু কারেকশন করে নেবে। তো চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 26 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। একটি ঘড়ি 24 ঘন্টায় 20 মিনিট এগিয়ে যায়। সকাল 9টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। যখন ওই ঘড়িটিতে পরের দিন রাত 9টা 30 মিনিট দেখায়, তখন সঠিক ঘড়িতে সময় কত হবে? তো দেখো এই অঙ্কটা কিভাবে আমরা সলভ করব। দেখো 24 ঘন্টায় 20 মিনিট এগিয়ে যায়, অর্থাৎ 24 ঘন্টায় বা একদিনে কতটি এগিয়ে যাচ্ছে? 20 মিনিট করে এগিয়ে যাচ্ছে। আগেরটা যেমন আমাদের স্লো ঘড়ি ছিল, এবার এটা হচ্ছে আমাদের ফাস্ট ঘড়ি। ঠিক আছে? ওই জন্য আমরা প্লাস সাইন দিয়ে রাখলাম। তো আমাদের দুটো ঘড়ি আছে, একটা হচ্ছে আমাদের সঠিক ঘড়ি আর একটা হচ্ছে আমাদের ফাস্ট ঘড়ি। আগেরটা যেমন ছিল স্লো ঘড়ি, এবার হচ্ছে আমাদের ফাস্ট ঘড়ি। ঠিক আছে? তো দুটো ঘড়িতেই কি হয়েছে, দেখো সকাল 9টার সময় টাইম ঠিক করলো। সকাল 9টাতে একেও ঠিক করলো, এরও সকাল 9টা আর এরও সকাল 9টা। ঠিক আছে? এবার জানতে কি চাইছে যে যখন ওই ঘড়িটিতে পরের দিন রাত 9টা 30 মিনিট দেখায়, তখন সঠিক ঘড়িতে সময় কত দেখাবে? অর্থাৎ যেটা ঘড়ি আমাদের ফার্স্ট ঘড়ি, এই ঘড়িটাতে বলে দিয়েছে এখন বর্তমানে সময় হচ্ছে 9টা 30 মিনিট। কি? রাত 9টা 30 মিনিট। তাহলে 9টা 30 মিনিট হচ্ছে তোমার কি রাত, অর্থাৎ পিএম। তাহলে এই সঠিক ঘড়িতে কত সময় দেখাবে সেটা আমাদের জানতে চেয়েছে। এইখান থেকে এটার টাইমের গ্যাপটা লক্ষ্য করবে। দেখো সকাল 9টা থেকে পরের দিন যদি আমরা সকাল 9টা অবধি দেখি, তাহলে সেখানে হচ্ছে তাদের গ্যাপটা কত, টাইমের গ্যাপটা হচ্ছে কত ঘন্টা? 24 ঘন্টা, তাই না? আবার এই সকাল 9টা থেকে যদি রাত্রি 9টা অবধি দেখি, তাহলে সেখানে হচ্ছে 12 ঘন্টা। তাহলে টোটাল যেটা সময় দাঁড়ালো তাদের সময়ের গ্যাপ 36 ঘন্টা কত মিনিট? 30 মিনিট। 30 মিনিট, তাই না? 36 ঘন্টা 30 মিনিট এদের টাইমের যেটা গ্যাপ দাঁড়ালো, 36 ঘন্টা 30 মিনিট। এবার তাহলে সঠিক ঘড়িতে সময় কত দেখাবে? তো আমরা এটাকে এইভাবে আমরা কল্পনা করতে পারি। কিভাবে কল্পনা করতে পারি দেখো, সঠিক ঘড়িতে যখন আমাদের সকাল 9টা বাজছে, যখন আমাদের সঠিক ঘড়িতে সকাল 9টা বাজছে, তখন ফার্স্ট ঘড়িতেও কটা বাজছে? সকাল 9টায় বাজছে। এটুকু ক্লিয়ার? তারপরের দিন যখন সকাল 9টা বাজছে, সঠিক ঘড়িতে তারপরের দিন যখন সকাল 9টা বাজছে, তখন এই ঘড়িতে কি হচ্ছে? 20 মিনিট এগিয়ে যাচ্ছে, অর্থাৎ একদিন পরে এখানে 20 মিনিট এগিয়ে যাচ্ছে, অর্থাৎ 9টা 20 হয়ে যাচ্ছে, 9টা 20 AM। ঠিক? তারপরে যখন রাত্রি 9টা হচ্ছে, এখান থেকে যখন 12 ঘন্টা, এটা তো 24 ঘন্টার ডিফারেন্স। আর 24 ঘন্টাতেই 20 মিনিট এগানোর কথা বলা হয়েছে, তো 20 মিনিট এগিয়ে গেল। যখন এবার রাত্রি 9টা 30 মিনিট হচ্ছে, যখন রাত্রি, এইটা ঘড়িতে যখন রাত্রি 9টা বাজছে, যখন সঠিক ঘড়িতে রাত্রি 9টা বাজে, তখন এটা ঘড়িতে কি হচ্ছে দেখো, এটার গ্যাপটা কত? 12 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় যদি 20 মিনিট এগায়, তাহলে 12 ঘন্টায় কতটা এগাবে? 10 মিনিট এগাবে। তখন এখানে বাজছে তোমার কটা? 9টা 30। 10 মিনিট এগিয়ে গেছে, 20 থেকে 10 এগালো মানে কি 30 হয়ে গেল। 30 এটা কি হয়ে গেল? পিএম হয়ে গেল তখন। তাহলে এটাই তো জানতে চাইছে যে যখন ফার্স্ট ঘড়িটিতে 9টা 30 বাজে, যখন ফার্স্ট ঘড়িটিতে 9টা 30 বাজে, ভালো করে লক্ষ্য করো, যখন ফার্স্ট ঘড়িটিতে যখন 9টা 30 বাজে, তখন সঠিক ঘড়িতে কটা বাজবে? তখন সঠিক ঘড়িতে বাজবে 9টা। আচ্ছা, এটা তো 9টা পিএম হবে। ঠিক আছে? এটা 9টা পিএম হবে। তখন কি হয়ে যাবে? রাত্রি 9টা হয়ে যাবে, রাত 9টা। তাহলে এখানে অ্যান্সারটা ভুল আছে, রাত 9টা হবে, এটা মিনিট হবে না, রাত 9টা হবে। ঠিক আছে? তখন সঠিক ঘড়িতে হয়ে যাবে রাত 9টা। এটুকু তো আশা করি বোঝা গিয়েছে। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের তাহলে সঠিক উত্তর। অপশনে
মিস্টেক হয়ে গেছে টাইপিং, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে, 27 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি ঘড়ি 24 ঘন্টায় 10 মিনিট পিছিয়ে যায়। এবার পিছানোর কথা বলা হয়েছে। 1 জানুয়ারি সকাল 6টায় একটি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো, যখন ওই ঘড়িটিতে 4 জানুয়ারি সকাল 5টা 30 মিনিট দেখায়, তখন সঠিক ঘড়িতে সময় কত? তো এবার সঠিক ঘড়ির সময় জানতে চেয়েছে। কন্ডিশনটা আমাদের কি বলছে, 24 ঘন্টাতে 24 ঘন্টা বা একদিনে 10 মিনিট পিছিয়ে যাচ্ছে। এবার পিছিয়ে যাচ্ছে 10 মিনিট, ভালো করে বোঝার চেষ্টা করবে। তো দুটো ঘড়ি আছে, একটা হচ্ছে আমাদের সঠিক ঘড়ি, এটা হচ্ছে আমাদের সঠিক ঘড়ি, আর একটা হচ্ছে আমাদের স্লো ঘড়ি। তো একটা হচ্ছে আমাদের সঠিক ঘড়ি, একটা হচ্ছে আমাদের স্লো ঘড়ি। জানতে কি চেয়েছে, সঠিক ঘড়িতে সময় কত, সঠিক ঘড়িতে সময় কত এটা জানতে চেয়েছে, ঠিক আছে। তো দেখো কোয়েশ্চেনে আসো এবার। 1 জানুয়ারি সকাল 6টা একটি ঘড়ির সাথে ওই ঘড়িটির সময় মেলানো হলো। অর্থাৎ যে 1 জানুয়ারি সকাল 6টা, এখানেও সকাল 6টা বাজছে, সঠিক ঘড়িতেও সকাল 6টা এবং স্লো ঘড়িতেও কি বাজছে, সকাল 6টা, ঠিক আছে। সকাল 6টা, ওই জন্য আমরা এএম দ্বারা ডিনোট করলাম। 1 জানুয়ারিতে সঠিক ঘড়িতে সকাল 6টা এবং স্লো ঘড়িতেও সকাল 6টা, দুটো টাইম সেম আছে, দুটো টাইম সেম করলাম। প্রথমে ঘড়ির সময় মেলানো হলো, মিলিয়ে দিলাম। তারপরের কন্ডিশন কি বলছে দেখো, যখন ওই ঘড়িতে 4 জানুয়ারি সকাল 5:30 মিনিট দেখায়, তখন তখন সঠিক ঘড়িতে সময় কত দেখাবে। আচ্ছা, এবার আমাদের 4 জানুয়ারি অবধি যেতে বলেছে। তো 4 জানুয়ারি যাওয়ার আগে আমরা কি করব, আমরা ধাপে ধাপে যাব। 1 জানুয়ারিতে হচ্ছে সকাল 6টা, এখানেও আছে এখানেও আছে। এবার এখান থেকে যদি আমরা 2 জানুয়ারিতে আসি, 2 জানুয়ারি অর্থাৎ 24 ঘন্টার ডিফারেন্স। যখন এখানে সঠিক ঘড়িতে সকাল 6টা বাজবে, তখন স্লো ঘড়িটা কি হবে, 10 মিনিট সময় পিছিয়ে যাবে, 10 মিনিট কি হবে, পিছিয়ে যাবে। অর্থাৎ এটা তখন বাজবে 5টা 50, 5টা 50 কি হয়ে যাবে, এম, 10 মিনিট পিছিয়ে গেল। এবার 2 জানুয়ারি থেকে এটা যখন 3 জানুয়ারিতে আসবে, আবার 24 ঘন্টার ডিফারেন্স, তখন এখানেও কি হবে, সকাল সকাল 6টা এম, তখন স্লো ঘড়িতে আবার 10 মিনিট পিছিয়ে যাবে, অর্থাৎ 5টা 40 এম হলো। এবার যখন 4th জানুয়ারিতে যখন আসলাম আমরা, 4th জানুয়ারিতে যখন আমরা আসলাম, তখন এখানে যদি সকাল 6টা বাজে, তখন এখানে কি হবে, আবার 10 মিনিট পিছিয়ে যাবে, অর্থাৎ 5টা 30 এম, ঠিক আছে। দেখো আমাদের ক্রাইটেরিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল, যে যখন ওই ঘড়িতে অর্থাৎ স্লো ঘড়িটাতে যখন 5টা 30 দেখাবে, এই যে 5টা 30 দেখাবে, সকাল 5টা 30 দেখাবে, এই যে এম, সকাল 5টা 30 দেখাবে, তখন সঠিক সময় কত, তাহলে সঠিক সময় তখন কটা হয়ে যাবে, সকাল 6টা, সকাল 6টা এম, যদি সকাল 6টা এম হয়ে যাবে, রাইট অ্যান্সার অপশন সি। খুবই সহজে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন কি আছে, 28 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি ঘড়িতে সময় প্রতি ঘন্টায় সমবেগে সঠিক সময়ের তুলনায় বৃদ্ধি পেতে থাকে। ঘড়িটিতে 10ই জানুয়ারি সকাল 7টায় 4 মিনিট পিছিয়ে থাকে, কিন্তু 15 জানুয়ারি সন্ধ্যে 7টায় 4 মিনিট 15 সেকেন্ড এগিয়ে যায়। কোন সময়ে ঘড়িটি সঠিক সময় দেখিয়েছিল, ঠিক আছে। তো দেখো এখানে স্লো আর ফাস্ট দুই টাইপকে নিয়ে প্রশ্নটা দেওয়া হয়েছে, কিভাবে এটাকে আমরা সলিউশন করব। তো ঘড়িটিতে দেখো 10ই জানুয়ারি সকাল 7টা, অর্থাৎ 7টা এএম, তখন কি হচ্ছে, 4 মিনিট পিছিয়ে যাচ্ছে। এটা যদি আমাদের রাইট টাইমের ঘড়ি হয় বা সঠিক টাইমের ঘড়ি হয়, তাহলে এখানে স্লো হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্লো ঘড়িটি, কতটি স্লো হচ্ছে, 4 মিনিট পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে তখন বাজবে কটা, 6টা 56 পিএম, সরি এম, 6টা তখন স্লো ঘড়িতে কটা বাজবে, 6টা 56 এম, ক্লিয়ার। এবার দেখো কি বলছে, কিন্তু 15ই জানুয়ারি সন্ধ্যে 7টায়, 15ই জানুয়ারি সন্ধ্যে 7টা বলেছে। এবার এখানে সন্ধ্যে 7টার সময়, এবার ফার্স্ট ঘড়িতে এগিয়ে যাচ্ছে, কতটা এগিয়ে যাচ্ছে, 4 মিনিট 15 সেকেন্ড এগিয়ে যাচ্ছে। তাহলে 4 মিনিট 15 সেকেন্ড আমরা এখানে এগিয়ে দিব, এগিয়ে দিলে কত হয়ে যাবে, 7টা 4 মিনিট 15 সেকেন্ড এগিয়ে যাচ্ছে, এটা কি হয়ে যাবে তাহলে পিএম।
ঠিক। তাহলে এবার জানতে কি চাইছে কোন সময়ে ঘড়িটি সঠিক সময় দেখিয়েছিল, অর্থাৎ রাইট টাইমটি কত সেটা আমাদের জানতে চেয়েছে। ঠিক। তাহলে দেখো এখানে 10 জানুয়ারি থেকে 15 জানুয়ারি কত দিন? 5 দিন। 5 দিনে কত ঘন্টা করে হয়? মানে একদিনে 24 ঘন্টা, 5 দিনে কত ঘন্টা হচ্ছে টোটাল? এটাকে জাস্ট গুণ করব। গুণ করার পরে দেখো এখানে দেখো সকাল 7টা থেকে সকাল 7টা থেকে 15 জানুয়ারি সকাল 7টা যতদূর হলো হলো, প্লাস এখানে কি আছে সন্ধে 7টা, তার মানে এখানে আমি আবার 12 ঘন্টা পাবো, এটা 12 যোগ করব। ঠিক আছে, এটুকুটো একটা আমরা কাজ করলাম। আর একটা আমাদের কাজ করতে হবে, দেখো কি কাজ করতে হবে। এখানে 4 মিনিট প্রথমে পিছিয়েছে, 4 মিনিট পিছিয়েছে, ঠিক আছে, এবং পরবর্তীতে কি হয়েছে আবার 4 মিনিট 15 সেকেন্ড এগিয়েছে, পরবর্তীতে আবার 4 মিনিট 15 সেকেন্ড এগিয়েছে। কোন বেগে এগিয়েছে? দেখো এখানে বলেছে সমবেগে সঠিক সময়ের তুলনায় বৃদ্ধি পেতে থাকে। তাহলে এদের যে টাইমের যে গ্যাপ, এদের যোগ করতে হবে, এদের টাইমের গ্যাপটাকে যোগ করতে হবে। সেটা হচ্ছে কত মিনিট? 4 আর 4 8 মিনিট 15 সেকেন্ড, 8 মিনিট 15 সেকেন্ড। ঠিক আছে, এই 8 মিনিট 15 সেকেন্ড যেটা আছে, 15 সেকেন্ডটাকে আমরা এক কাজ করতে পারি, 15 সেকেন্ডটাকে আমরা মিনিটে প্রকাশ করতে পারি। তাহলে এটাকে 60 দ্বারা ভাগ করব। তাহলে 15 4 60, তাহলে 1/4। তাহলে এটা আমরা কত মিনিট পাচ্ছি? 4 8 32 আর 1 33/4 মিনিট। 33/4 মিনিট কি হচ্ছে এগিয়ে থাকছে, 33/4 মিনিট কি এগিয়ে থাকছে, 33/4 মিনিট এগিয়ে থাকছে, 33/4 মিনিট এগিয়ে থাকছে। এখানে কত ঘন্টা হচ্ছে? 24 পাঁচে 120, আর এদিকে তোমার 12, 120 আর 12 যোগ করলে হচ্ছে তোমার কত ঘন্টা টোটাল? 132 ঘন্টা। তো এটাকে আমরা কিভাবে সলিউশন করতে পারি? দেখো 33/4 মিনিটে, 33/4 মিনিটে কত ঘন্টা এগিয়ে যাচ্ছে? 132 ঘন্টা এগিয়ে যাচ্ছে। তাহলে আমাদের রাইট টাইমটা বের করার জন্য কি করতে হবে? এখানে দেখো 4 মিনিট পিছিয়ে আছে, তো 4 মিনিটকে আমরা এগিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের রাইট টাইমটা বেরিয়ে যাবে। তাহলে 33/4 মিনিটে হচ্ছে আমাদের ডিফারেন্স হচ্ছে 132 ঘন্টা। তাহলে 1 মিনিটে আমাদের ডিফারেন্স হয়ে যাবে 132/33, নিচে থাকবে 33, উপরে চলে যাবে 4। আর আমাদের যেহেতু অ্যাকচুয়াল টাইমটা বের করতে হবে, 4 মিনিট পিছিয়ে আছে, তো এটাকে আমরা 4 মিনিট এগিয়ে দিব। তাহলে 4 মিনিটে কতটা ডিস্টেন্স কভার হবে? জাস্ট এর সাথে আবার 4 গুণ। তাহলে এটাকে আমরা যদি গুণ করে নিই, এটাকে এটা দিয়ে কাটা যাবে 4 3 12, 2 4 3 12 13, 4 বারে কাটা যাবে। তাহলে এই 4টা 4 কে যদি গুণ করা যায় হচ্ছে 64 ঘন্টা। ঠিক আছে, 64 ঘন্টা মানে কত দিন কত ঘন্টা? 64 ঘন্টা মানে হচ্ছে তোমার 2 দিন, আর 2 দিন, আর এদিকে হচ্ছে তোমার কত ঘন্টা? 48 2 16 ঘন্টা, তাই না? 2 দিন 16 ঘন্টা। তাহলে 2 দিন 16 ঘন্টা হলো, তো জাস্ট আমরা এখানে 10 জানুয়ারি যে পেলাম, 10 জানুয়ারির সাথে 2 দিন 16 ঘন্টা অ্যাড করে দেবো। তাহলে 10 জানুয়ারির সাথে 2 দিন অ্যাড করলে হয়ে যাবে এটা 2 দিন। 10 জানুয়ারির সাথে 2 দিন যদি অ্যাড করি তাহলে আমরা পেয়ে যাবো 12ই জানুয়ারি। আর এখানে 16 ঘন্টা, 7 এর সাথে যদি আমরা 16 ঘন্টা যোগ করে দিই, 7 এর সাথে সকাল 7 এর সাথে যদি আমরা 16 ঘন্টা যোগ করে দিই, তাহলে কত হয় যোগ করলে? 16 16 4 23, 23 ঘন্টা, 23 ঘন্টা। 23 ঘন্টা মানে কত? 11টা। 23 ঘন্টা মানে হচ্ছে 11টা। তাহলে 12ই জানুয়ারি 11টা। 12ই জানুয়ারি 11টা কখন? এটা সকাল 6টা ছিল, সকাল 7টা ছিল, এটা হয়ে যাবে রাত্রি 9টা, রাত্রি 11টা, 11টা PM। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 12ই জানুয়ারি রাত 11টা। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 29 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একদিনে কতবার ঘড়ির দুটি কাঁটা পরপর সরলরেখায় অবস্থান করে? তো এটা অঙ্ক বলে কিছু না, এটা জাস্ট একটা থিওরি, তোমরা কিভাবে করবে আর কিভাবে মাথায় রাখবে জাস্ট তোমাদের দেখিয়ে দিই। তো সরল রেখার কথা বলা হয়েছে, ঠিক আছে, এটা যদি একটা ঘড়ি হয়, এখানে হচ্ছে 12 6
3, 9। তো সাপোজ যদি ধরে নাও সন্ধ্যা 6টা বাজে, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা হচ্ছে 12-র কাছে আছে। তাহলে এটা হচ্ছে একটা সরলরেখা। ভাবো 3টা বাজছে, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা, তো এটা একটা সরলরেখা। তো এই তোমরা এইভাবে মাথায় রাখবে যে 12 ঘন্টাতে 12 ঘন্টায় 12 ঘন্টায় 11 বার সরলরেখা হয়। 12 ঘন্টায় 11 বার সরলরেখা হয় এবং 24 ঘন্টায় তাহলে কতবার হয়ে যাবে? 22 বার হয়ে যাবে। জাস্ট এটা একটা থিওরি, ঠিক আছে? তো আমাদের অ্যান্সার কি জানতে চেয়েছে যে একদিনে অর্থাৎ 24 ঘন্টায় কতবার হবে? 22 বার হবে। ঠিক আছে, তোমরা কিন্তু ভুল করে কেউ 24 বার করবে না, 24 বার করলে কিন্তু ভুল হয়ে যাবে। যে 12 ঘন্টায় 12 বার আর 24 ঘন্টায় 24 বার, এইভাবে করলে কিন্তু ভুল হয়ে যাবে। জাস্ট এটা এইভাবে মাথায় রাখো যে ঘড়ির কাঁটা 12 ঘন্টায় যখন সরল রেখায় হবে তখন হচ্ছে 11 বার, অর্থাৎ 12 ঘন্টায় 11 বার সরল রেখা হবে এবং 24 ঘন্টায় 22 বার হবে। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। এটা করার মতো কিছু নেই, জাস্ট মাথায় রাখতে হবে। ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 30 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 10টা 25 এর সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে বৃহত্তম কোনটি হলো? তো সাপোজ ধরে নাও এটা একটা আমাদের ঘড়ি, ঘড়িতে কটা বাজছে? 10টা 25, অর্থাৎ এটা 12, এটা 6, এটা 3, এটা 9, এটা 4, 5, 7, 8, 10, 11, 1, 2 বাজছে কটা? 10টা 25, 10টা 25 বাজছে, তাই না? তাহলে এখানে থাকবে 10-এর কাছে, আর 25 মানে এখানে থাকবে। তো ক্ষুদ্রতম কোণটা কত? এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ, আর এটা হচ্ছে আমাদের কি বৃহত্তম কোণ। তো জানতে কি চেয়েছে? বৃহত্তম কোণটা জানতে চেয়েছে, বৃহত্তম কোণটি কত। সবসময় মাথায় রাখবে একটি ঘড়ি বা একটা বৃত্ত কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। ঠিক, আমি তোমাদের এখানে দুটো জিনিস দেখাবো যে কেমন করে তোমরা ক্ষুদ্রতমটাও বের করতে পারবে এবং বৃহত্তমটাও বের করতে পারবে। ঠিক আছে, তো একটা আমাদের ফর্মুলা আছে ক্ষুদ্রতম বের করার। ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কোণ বের করার একটা ফর্মুলা হচ্ছে 11/2 ইন্টু মিনিট মাইনাস 30 ইন্টু এইচ। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ বের করার নিয়ম। তো প্রথমে আমরা ক্ষুদ্রতম কোণটা বের করে নিই। 11/2 ইন্টু মিনিট, মিনিট কত আছে? 25, মাইনাস 30 ইন্টু এইচ, আবার কত আছে? 10, 10টা যেহেতু বাজছে। তো এটাকে সিম্পলিফাই করতে গেলে কত পাবো আমরা? দেখো 25কে যদি 11 দ্বারা গুণ করি কত হয়? এটা হয়ে যাবে 5। 11 দ্বারা গুণ করা খুবই সহজ, প্রথমে 5 বসিয়ে দেবো এবং এই দুটোর যোগ করব। 5 আর 2 এর 7 আর 2 অর্থাৎ 275। 25-এর সাথে 11 গুণ করলে হয়ে যাবে 275, তাকে 2 দ্বারা ভাগ, বিয়োগ 30 ইন্টু 10 মানে 300। ঠিক আছে, এখানে তোমরা মাইনাস সাইনটা ইগনোর করবে। ঠিক আছে, তাহলে 275কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 275 ডিভাইডেড 2 হয়ে যাবে 137.5, 137.5 মাইনাস 300। তো তোমরা এখানে 300 থেকে 137.5টা বাদ দিতে পারো। ঠিক আছে, তাহলে নাহলে কিন্তু নেগেটিভ সাইন আসবে, তো এখানে তোমরা নেগেটিভ সাইনটা ইগনোর করবে। তো এখানে 300 থেকে যদি 137.5 বাদ দেওয়া যায় তাহলে তোমার দাঁড়াবে কত? 162.5। ঠিক আছে, আমি কি করলাম? এই 300 থেকে 137.5টাকে বাদ দিলাম। ঠিক, এটাকে বাদ দেওয়ার পরে কি আসলো আমাদের? 162.5। এখানে কিন্তু তোমরা নেগেটিভ সাইনটাকে ইগনোর করবে, নাহলে এখানে সামনে নেগেটিভ আসবে। তো এখানে আমরা নেগেটিভটাকে ইগনোর করবো। ঠিক আছে, নেগেটিভের এখানে আমার দরকার নেই। তাহলে ক্ষুদ্রতম কোণের মানটা যেটা দাঁড়ালো 162.5। তো যদি জানতে চাই তো ক্ষুদ্রতম কোণটি কত, ক্ষুদ্রতম কোণটি হতো 162.5। কিন্তু এখানে জানতে চাইছে বৃহত্তম কত। তাহলে এটা যদি এই কোণটা যদি হয় আমার 162.5, তাহলে বৃহত্তমটা কত হবে? দেখো, টোটাল হচ্ছে আমাদের 360 ডিগ্রি, টোটাল হচ্ছে আমাদের 360 ডিগ্রি। তার থেকে যদি আমরা 162.5
5 ডিগ্রিকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা বৃহত্তম কোণটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে বৃহত্তম কোণটা আমরা কিন্তু পেয়ে যাব। তো জাস্ট বাদ দিয়ে দাও, 10 থেকে 5 বাদ 5, 10 থেকে 3 বাদ 7, আর এটা হচ্ছে তোমার 6 থেকে 16 থেকে 7 বাদ 9, আর 3 থেকে 2 বাদ হচ্ছে 1, অর্থাৎ 197.5 ডিগ্রি এটা হয়ে যাবে তোমার বৃহত্তম। তো 197.5 ডিগ্রি মানে কি, এটাকে আমরা 1/2 ও লিখতে পারি। তো এটা হয়ে যাবে আমাদের কি, বৃহত্তম। বৃহত্তম, ঠিক আছে। তাহলে আমাদের বৃহত্তম কোণটি কত হয়ে যাবে, 197.5 বা 1/2 ডিগ্রি, এটা করলেও কিন্তু হয়ে যাবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, তো আমি তোমাদের বৃহত্তম কোণটা কেমন করে বের করতে হয়, ক্ষুদ্রতম কোণটা কেমন করে বের করতে হয় দুটোই দেখিয়ে দিলাম। এটার বৃহত্তম, এটা যেমন ক্ষুদ্রতমর একটা ফর্মুলা আছে, বৃহত্তমর একটা ফর্মুলা আছে, তো এই মুহূর্তে আমার সেটা মনে নেই। ঠিক আছে, তো কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে সেটা আলোচনা করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকটা অঙ্কই। আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপের গ্রুপে তোমরা অ্যাড হয়ে যেতে পারো এবং তোমাদের যে কোনো অঙ্কের যদি সমস্যা থাকে তাহলে গ্রুপে পোস্ট করবে, আমাদের টিম তোমাদের সাহায্য করবে। ধন্যবাদ।